আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে যদি কোনো বড় দল কোনো যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে আপনারা তাদেরকে ভোট দিবেন না। ভোট কমিশনে দুইটা ভাগ ছিল, একটা হলো সবাই যেটাতে ঐক্যমত হয়েছে, আর সাথে যেটা নোট অফ ডিসেন্ট ছিল সেটা ছিল দলীয় মতামত। আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি দলীয় মতামত গণভোটে যাওয়া উচিত না, সবাই যেটাতে ঐক্যমত হয়েছে সেটাই গণভোটে যেতে হবে। 1 নম্বর। 2 নম্বর জিনিসটা হলো আপনারা জানেন ঐক্যমত কমিশন সুপারিশমালা দিয়েছে, এখন অনেকদিন হয়ে গেল সরকার থেকে আমরা এটা বাস্তবায়নের উদ্যোগ দেখতে পাচ্ছি। এজন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি আপনারা স্পষ্ট ডেট ঘোষণা করেন কোন দিন আপনারা আদেশটা জারি করবেন। থার্ড পয়েন্ট হলো এই আদেশটা অবশ্যই ডক্টর ইউনূস জারি করতে হবে। এই আদেশের মধ্যে পবিত্র সনদে যদি চুক্তি সাইন বসানোর কোনো পায়তারা হয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আমার মাঠে থাকবে এবং সে সময় পুরো পদত্যাগ করতে হবে। এই জন্য ডক্টর ইউনূসের কাছে আহ্বান থাকবে যে আপনি আদেশ জারি করবেন, গণঅভ্যুত্থান ছাত্র জনতা আপনাকে বসিয়েছে, এটাতে আপনার স্ট্রিক্ট থাকতে হবে। আর দ্বিতীয় বিষয় যেটা আমাদের সামনে এসেছে, বর্তমানে আসনের লোক দেখিয়ে গণতন্ত্রের যে ফল সেটাকে রুদ্ধ করা হচ্ছে। বিভিন্ন ছোট ছোট দল যারা রয়েছে 1-2টা আসন দিয়ে গণতন্ত্রের যে পথ, বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য সেটাকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে, রুদ্ধ করা হচ্ছে। এবং আরপিওতে যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতীকে ইলেকশন করবে, সংস্কার কার্যক্রম ঐক্যমত হয়েছিল সবাই, সেটারই ভিত্তিতে নির্বাচন কমিশন থেকে এবং আইন উপদেষ্টার যে স্বাক্ষর সেখানে মধ্য দিয়ে উপদেষ্টা মহলের একটি সিদ্ধান্ত এসেছে যে প্রত্যেকটা দল তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করবে। কিন্তু এই বহুদলীয় গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য আপনারা দেখেছেন একটি দল ওকে করে লেগেছে। আমরা সেখানে বলি যে প্রত্যেকটা দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে এবং গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রকে হত্যা করার জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে, আশা করি যে সরকার এবং সিভিল সোসাইটি বাংলাদেশের যারা রাজনৈতিক বিজ্ঞজন রয়েছেন তারা উদ্যোগ নেবেন, তারা আমার প্রচেষ্টাকে ঠেকিয়ে দিবেন। যেটা আপনিও বলছেন যেটা অলরেডি হলো এটা অনুমোদন হয়েছে, কিন্তু সেই জিনিসটা হলো সরকারের সাথে বার্গেন করে, সরকারকে প্রেশার ক্রিয়েট করে পিছনের দরজা দিয়ে এই অনুচ্ছেদ যে 20 নম্বর আরপিএল রয়েছে সেটাকে পরিবর্তন করার জন্য একটি দল পায়তারা চালাচ্ছে। সেটা আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে যদি কোনো বড় দল কোনো যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে আপনারা তাদেরকে ভোট দিবেন না। কারণ বাংলাদেশে এই আসনের বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একীভূত করে নিয়ে বাংলাদেশে তারা নিজেদের রাষ্ট্র কায়েম করতে চায়।